এটাই শেষ দেখা। স্ত্রী তার স্বামীর বুকের মধ্যে মাথা রেখে শেষবারের মতো একবার জড়িয়ে ধরেছিলেন। স্বামীর সেই নিথর হাতগুলো হয়তোবা স্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়েও পারল না। আফসোস, আমরা একজন কাস্টম কর্মকর্তাকেই হারাইনি, আমরা হারিয়েছি একজন সন্তানের বাবাকে, একজন স্ত্রীর স্বামীকে, একজন মার সন্তানকে। পুরো একটি পরিবার নিঃশেষ হয়ে গেল শুধুমাত্রই 4 জন ডাকাতের কবলে পড়ে। তবে এই রাষ্ট্র কি পারবে সেই কাস্টম কর্মকর্তাকে ফিরিয়ে দিতে? এই রাষ্ট্র কি পারবে সেই ছোট্ট সন্তানের বাবাকে ফিরিয়ে দিতে? এই রাষ্ট্র কি পারবে সেই স্ত্রীর স্বামীকে ফিরিয়ে দিতে? এই রাষ্ট্র কিচ্ছু পারবে না। আজ সেই কাস্টম কর্মকর্তার মা চিৎকার করে কান্না করে বলছে, আমি আমার সন্তানকে এত আদর করে বড় করেছি যে আমি আমার সন্তানের শেষ মুখটুকু দেখতে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। আমার সাহস এগুলোই নেই যে ওই দেহ ওই বডি আমি আর দেখতে পারবো না। একজন কাস্টম কর্মকর্তা হওয়ার জন্য জীবনে কত যুদ্ধ করতে হয়, কত কিছু স্যাক্রিফাইস করতে হয়, সেটা আজ বুঝতে পারবেন। 10টি বছর তার স্কুল জীবন কাটায়, 2টি বছর কলেজ জীবন কাটায়, 4টি বছর তার ইউনিভার্সিটি জীবন কাটায়, এরপর বিবিএ এমবিএ আরো কত ডিগ্রি অর্জন করতে গিয়ে কেটে যায় 30 বছরেরও অধিক সময়। এতদিন পর্যন্ত তার মা বাবা কত কষ্ট করে তার সন্তানকে লেখাপড়া করানোর জন্য শরীরের রক্তকে ঘামে পরিণত করে, টাকা পয়সা শ্রম খরচ করে সেই মা বাবা তার সন্তানকে বড় করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলে। বিয়ে করেছে, হে তো কিছুদিন আগে, ঘরের মধ্যে রয়েছে একটি ফুটফুটে সন্তান। এমন অবস্থায় সে গিয়েছিল তার কর্মস্থলে, সেখান থেকে ফেরার পথেই ডাকাতের কবলে পড়ে আজ তার জীবন যায়। রাজপথ রঙিন হয় বিরক্ত গাথার উৎসবে, আর গলিপথ ভিজে যায় এক অসহায় পরিবারের চোখের জলে। রাষ্ট্র কেবল জানে নিতে, জীবন নিতে, রক্ত নিতে, শ্রম নিতে। ফিরে দেওয়ার বেলায় রাষ্ট্র এক প্রকাণ্ড পাথর, যার কোনো প্রাণ নেই, কোনো কান্না নেই। রাষ্ট্র কি পারবে কবরের মাটি খুঁড়ে সেই হাসি মুখটা এনে ওই শিশুর সামনে দাঁড় করাতে? যদি না পারে, তবে রাষ্ট্রের এই সুরক্ষার দম্ভ কেন? যেখানে পথের ডাকাতরা জীবনের চেয়ে শক্তিশালী, সেখানে রাষ্ট্রের অস্তিত্ব তো কেবল এক টুকরো কাগজের। রাষ্ট্র যাকে পরিসংখ্যা বলে, ফাইলবন্দি করে, সেই মানুষটি ছিল একটি শিশুর গোটা পৃথিবীর ছাদ। সেই ছাদটা যখন ভেঙে পড়ল, রাষ্ট্র কি পারবে তার কাগজে আইন দিয়ে এই পিত্তহীন শিশুর শূন্যতা ভরাট করতে? না, পারবে না। রাষ্ট্রের পতাকা হয়তো সেই বীরের কফিনে পরম আদরে জড়িয়ে আছে, কিন্তু যে মা তার কলিজার টুকরো হারিয়েছে, সেই কাপড়ের টুকরো দিয়ে কি তার বুকের আগুন নেভাবে? রাষ্ট্র আজ তাকে পদক দিয়েছে, কিন্তু সেই মায়ের কোল তো চিরদিনের জন্য খালি রয়ে গেল। মাঝপথে ডাকাতের আঘাতে যখন একটা সংসার ছাই হয়ে গেল, তখন রাষ্ট্রের রক্ষকরা কোথায় ছিল? আজ তারা সান্ত্বনা দিতে আসবে, কিন্তু এই বিধবা নারীর স্মৃতির সিঁদুর আর হাতের চুরির ভাঙা শব্দের দায় কি কোনো রাষ্ট্রনায়ক নেবে? না, নেবে না। রাষ্ট্রের কাজে জীবন দিলেন যে সৈনিক, তার নিরাপত্তা নিশ্চিত করতে না পারা রাষ্ট্রের পঙ্গুত্বের পরিচয়। একটি শিশুর কান্নায় যে রাষ্ট্র কেঁপে ওঠে না, সেই রাষ্ট্র বেঈমান। ডাকাতের কবলে রাষ্ট্র যখন তার সেবককে হারায়, তখন বুঝে নিতে হয় সুরক্ষা নয়, রাষ্ট্রের কাঠামোর ভেতরে ঘুরে ধরেছে। ফিরে কি পাবো তাকে? না, শুধু পাবো সান্ত্বনার বুলি, যা সেই বাবা হারানো সন্তানের কান্না থামাতে পারবে না। নিরাপদ রাষ্ট্র গড়ার স্লোগানে আর কত মানুষকে লাশ হয়ে আসতে হবে। বিচারহীনতার এই শহরে বীরের আত্মা আজ চিৎকার করে কান্না করছে। একজন মায়ের কোল খালি হয়ে গেল, একজন স্ত্রী বিধবা হয়ে গেল, একজন সন্তান পিতৃহীনতায় ভুগছে। রাষ্ট্র আসামিকে ধরে জেলে ভরে রাখছে। রাষ্ট্র কি এমন কোন সাজা দিতে পারে না যা দেখে আর কোনো মানুষ অপরাধীতে পরিণত না হয়? রাষ্ট্র কি এমন কোন সাজা দিতে পারে না যে একজন মানুষ অপরাধ করার আগে তার শরীরটা শিউরে উঠতে পারে? আজ একজন কাস্টম কর্মকর্তার জীবন যাওয়ার পরে তার স্ত্রীর সেই চিৎকার, কান্না ভরা অশ্রু যেন রাষ্ট্রকে আরো একবার লজ্জা দিয়েছে। এই রাষ্ট্র পারে নাই তার জীবন বাঁচাতে। সেই কাস্টম কর্মকর্তাকে জান্নাত নসিব করুক এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। এছাড়া এই রাষ্ট্রের বলার আর কোনো বলি নেই।